رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট শাখার দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত ফেডারেশনের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এখানে কিছু বলার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি যিনি মানুষের মেহনতি মানুষের নেতা ছিলেন, যিনি শ্রমিকের নেতা ছিলেন, যিনি রাষ্ট্র যখন পরিচালনা করছেন তাদের নেতা ছিলেন, সেই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন কোন জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণ সৃষ্টি করার পিছনে বলেছেন তাদেরকে সৃষ্টি করা হয়েছে তাদের আইডেন্টিফিকেশনের জন্য, পরিচিতির জন্য। আমরা কিন্তু আজকে যেটা বলছি শ্রমিক, আমরা কিন্তু প্রত্যেকেই শ্রমিক। আমি ডাক্তার আতিয়ার রহমান শ্রমিক। কেন বলবো শ্রমিক? শ্রমিক কাদের বলা হয়? যিনি তার শ্রমকে, তার মেধাকে, তার যোগ্যতাকে তার উপার্জনের জন্য ব্যয় করে থাকে, তিনি শ্রমিক। আমি ডাক্তার, আমি একজন শ্রমিক। আমি কিসের শ্রমিক? আমি শ্রমিক হচ্ছে আমি আমার চিকিৎসা পেশাকে কাজে লাগিয়ে আমি ইনকাম করে থাকি। তিনি হচ্ছে, এই জন্য আমি একজন ডাক্তার শ্রমিক। ঠিক কিনা ভাই? একজন ভাই কলকারখানায় কাজ করে তার শ্রমকে কাজে লাগিয়ে দেয়, উপার্জনের জন্য ব্যয় করে থাকে তার সময়কে, তিনি ওই জায়গার শ্রমিক। বলতেছিলাম যে শ্রমিকের মর্যাদা আল্লাহর কাছে বরং সেই বেশি মর্যাদাবান যিনি তাকওয়া অর্জনকারী, যে যত বেশি আল্লাহর বিধানকে, আল্লাহর নিয়মকে বেশি মানবে এবং ভয় করবে, তিনি বেশি মর্যাদাবান। তিনি ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তিনি একজন সাধারণ শ্রমিক হোক। আমি সাধারণ শ্রমিক বলতে চাই না, আমি সবাইকে বলি যদি তার কাজের মান যদি একজন আমরা যাদেরকে মর্যাদা দেব তার থেকে আমরা দুনিয়াবী দৃষ্টিতে একটু উঁচু মনে করে তাদেরকে নিচু মনে করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদার দিক থেকে তিনি বেশি মর্যাদা, তিনি আল্লাহর সেই বিধানকে বেশি মানে। আমি তাকে আতিয়ার রহমান বলছি, এখান থেকে তাদের বড় ডাক্তার হই না কেন, প্রফেসর হই না কেন, কিন্তু আমার সামনে যারা বসে আছেন কোনো অন্য পেশার একজন লোক যদি আল্লাহর বিধানকে বেশি ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনী সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য সে নিজেকে নিয়োজিত করেন, আর আমি
এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বলেছেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তা পরিশ্রম দিয়ে দিতে বলেছেন, এটা তাদের মর্যাদার কারণ। সুতরাং আজকে সুযোগ কম, সংক্ষিপ্ত করে কথা বলা হয়েছে। আমি যেটা বলবো যে যারা এই বাগেরহাটের ময়দানে যারা নিজেদের শ্রম, মেধা, যোগ্যতা দিয়ে কাজ করছেন, শ্রমিক আন্দোলনে, শ্রমিক বলতে আমি বলেছি আমিও শ্রমিক, আমি ডাক্তার শ্রমিক, আরেকজন ইঞ্জিনিয়ার শ্রমিক হতে পারেন, একজন সরকারের কর্মকর্তা তিনিও শ্রমিক, তিনি তার শ্রমকে বিক্রি করে চাকরি করেন, ম্যাজিস্ট্রেট হতে পারেন, মন্ত্রী হতে পারেন, এমপি হতে পারেন, তিনিও শ্রমিক। সুতরাং যে যেখানে করুন না কেন তার শ্রমিকের সেখানকার জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে, বরং আমার হিসাব আল্লাহর কাছে আরো কঠিনভাবে দিতে হবে। এমনি যেমনি সাধারণ শ্রমিক ভাই তিনি সারাদিন খেটে খান, অথচ ঘুষ খান না, দুধ খান না, সম্পদের বিরাট একটা অসাধে জবাবদিহি করতে হবে না। কিন্তু আমাকে যারা ম্যাজিস্ট্রেট আছে, ইঞ্জিনিয়ার আছে, তারা কিন্তু আল্লাহর কাছে আরো বেশি জবাব দিতে হবে। সুতরাং আমার সামনে যারা আছে তাদের মর্যাদা বেশি, এবং এই মর্যাদাকে সমুন্নত রাখার জন্য যেহেতু আমি বললাম আল্লাহ তাদের মর্যাদা দিয়েছেন, এই মর্যাদাবানদের দলের সামিল হওয়ার জন্য আরো বেশি আমাদের এই দলের সামিল করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কে কে রাজি আছেন আমরা আরো বেশি? সুতরাং আসুন, আমি আহ্বান রাখছি যে যে সিস্টেম আমরা আজকে শুনলাম, যে ব্যবস্থার মর্যাদা শুনলাম, সেই মর্যাদা কোথায় আমরা শিখেছে? ইসলাম আমার শিখেছে। সে আসুন ইসলামের দিকে, কোরআনের দিকে, হাদিসের দিকে, সুন্দর ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থার দিকে আহ্বান রাখিয়ে, উদার আহ্বান রাখিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত দিনী ভাইরা, আমরা আমাদের প্রোগ্রামের শেষের দিকে যাচ্ছি। আমরা একটু পরেই আজকে এই অনুষ্ঠানের প্রধান